মহান মালিকের দরবারে সংখ্যাগণিত শুকর আদায় করছি, যিনি সুস্থ সবল রেখে আজ পবিত্র জিলকাদা মাসের তৃতীয় জুমার সালাত আদায়ের জন্য আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সমস্বরে দরাজ কণ্ঠে মহান আল্লাহ তাআলার জন্য কালিমাত শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি আল্লাহর প্রিয় হাবিবুনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আল্লাহ, আপনি আমাদের পক্ষ থেকে দুরুদের হাদিয়া আপনার হাবিবের জন্য কবুল করুন, আমিন। সম্মানিত মুসাল্লি সাহাবান, এখন যে মাস চলতেছেন সেটা হলো জিলকাদা মাস, এরপর হচ্ছে জিলহজ্জা মাস, হজের মাস চলতেছে। যারা হাজি, অনেকে আল্লাহর ঘরের মেহমান হয়ে চলে গেছেন, কেউ সামনে যাবেন। জিলহজ্জা মাসের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে তারা আল্লাহর হুকুম হাকাম পালন করে আবার পুনরায় দেশে ফিরে আসবেন। জিলকাদা মাস এবং জিলহজ্জা মাসে বড় বড় দুইটা আমল। জিলকাদাতে প্রস্তুতি গ্রহণ করে, জিলহজ্জা গিয়ে আল্লাহর হজ সম্পাদন করে। হজ এবং কোরবানি, যে সামনে কোরবানি আসতেছেন সেই কোরবানি, এবং বাইতুল্লাহিল কাবা, আল্লাহর ঘর খানায়ে কাবা সংস্কার। এই আল্লাহর ঘর বাইতুল্লাহ সংস্কারকরণ এবং সংস্কার করে, যেই নবী সংস্কার করেছেন, নির্মাণ করেছেন, যেই নবীকে কেন্দ্র করে হজের হুকুম হাকাম এসেছেন, যেই নবীর পরিবার উপর ভিত্তি করে কোরবানির বিধান এসেছেন, সেই নবী হলো সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিমের দুইজন পরিবার ছিলেন, একজন হলো সারা আর একজন হলো হাজারা। দুই পরিবারের দুইজন সন্তান ছিলেন, একজন হলো ইসমাইল আর একজন হলো ইসহাক। এই পাঁচজনকে কেন্দ্র করে কোরবানের মাসলা মাসায়েল, কোরবানের বিধান এবং হজের আমল, আল্লাহর ঘর সংস্কার করা, এই সব কিছু একজন নবীকে কেন্দ্র করে হয়েছেন। তিনি হলেন সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম। আজকে আমরা সেই সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে গুরুত্বপূর্ণ কিছু ওয়াকিয়া আপনাদের সামনে তুলে ধরব, যেখানে আমাদের জন্য শিক্ষার বিষয় রয়েছে, যেখান থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারব। সৈয়দনা ইব্রাহিম কি পরিমাণ ঈমান নিয়ে এবং কি পরিমাণ তাওয়াক্কুল নিয়ে, কি পরিমাণ ধৈর্য নিয়ে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহর হুকুম হাকাম পালন করেছেন, এবং সেই ঈমান, সেই তাওয়াক্কুল, সেই সবর যেন আমাদের অন্তরে আসে। এই জন্য হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে কিছু ওয়াকিয়া আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়ে কথা বলতে গিয়ে একখানা কালামুল্লাহ শরীফের আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আমার নবীকে স্মরণ করাইয়া দিচ্ছেন। আমার নবীকে আল্লাহ বলছেন, হাবিব, আপনি ইব্রাহিম নবীর কথা স্মরণ করুন। ইব্রাহিম নবীকে আমি আল্লাহ অনেকগুলা পরীক্ষা করেছি। ইবনে আব্বাস বলেছেন, কত পরিমাণ পরীক্ষা করা হয়েছে? ইবনে আব্বাস বলেছেন 30টার ঊর্ধ্বে হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। একটা থেকে একটা বড় বড় পরীক্ষা। অর্থাৎ এক কথায় ধরতে গেলে আল্লাহ তাআলা সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের দুনিয়াতে আসার পর থেকে সারাটা জীবন আল্লাহ পরীক্ষা দিয়ে তাকে পরীক্ষা করেছেন। আর প্রত্যেকটা পরীক্ষায় আল্লাহর প্রিয় খলিল সৈয়দনা ইব্রাহিম সফলতা অর্জন করেছেন, আল্লাহকে রাজি করেছেন। আল্লাহ বলছেন, আমি ইব্রাহিম নবীকে অনেকগুলা পরীক্ষা করেছি, আর পরীক্ষার রেজাল্ট কি হয়েছে আল্লাহ বলে দিচ্ছেন, ফাআতাম্মাহুন্না। যতগুলা পরীক্ষা করেছি সব পরীক্ষাতে ইব্রাহিম নবী পাস করেছেন। সুবহানাল্লাহ। আমাকে যেভাবে খুশি করার দরকার ওইভাবে খুশি করেছেন। আমি
বিভিন্ন সময় বলেছি ইব্রাহিম আমার জন্য হিজরত করো, ইব্রাহিম হিজরত করেছে। ইব্রাহিম নবীকে আমি বলেছি ইব্রাহিম আমার জন্য আগুনে ঝাঁপ দাও, আগুনে ঝাঁপ দিয়েছে। ইব্রাহিম নবীকে বলেছি ইব্রাহিম তোমার ছোট মাসুম বাচ্চাকে 70 বছর বা 80 বছরের যে বাচ্চা আমি তোমাকে দান করেছি সেটা আমার জন্য কোরবানি দিয়ে দাও, গলায় ছুরি লাগাইয়া দাও। ইব্রাহিম নবী দিয়েছে। তা আল্লাহ এতগুলো পরীক্ষা করেছেন, সব পরীক্ষাতে তিনি ভালো রেজাল্ট করেছেন। তা আল্লাহ বলেছেন ফাআতাম্মাহুন্না, তিনি সব পরীক্ষা আমাকে খুশি করেছেন, তিনি উত্তীর্ণ হয়েছেন। তো এই পরীক্ষা আল্লাহ পরীক্ষা নিয়েছেন, আবার আল্লাহ ফলাফল ঘোষণা করছেন, তিনি পাস করেছেন। তো একটা পুরস্কার দিতে হবে না, আল্লাহ পুরস্কার দিচ্ছেন কি, ইন্নী জাইলুকা ফিন্নাসি ইমামা। ও ইব্রাহিম, আমি কতগুলা পরীক্ষা তোমাকে করেছি, সব পরীক্ষায় তুমি পাস করেছো, আমি এবার তোমাকে পুরস্কার হিসাবে দিচ্ছি কি, গোটা মানব জাতির জন্য ও ইব্রাহিম তোমাকে ইমাম বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ইন্নী জাইলুকা ফিন্নাসি ইমামা, গোটা আজ থেকে ও ইব্রাহিম তোমার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের ইমাম হবে তুমি। সুবহানাল্লাহ। এর অর্থ হলো ও ইব্রাহিম কিয়ামত পর্যন্ত আনওয়ালা মানুষের অন্তরে তোমার মোহাব্বত, তোমার স্মরণ আমি রেখে দিব, এটা আমি ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। যেমনটি দেখেন আমরা নামাজ পড়ি না, প্রত্যেকটা নামাজের শেষে সালাম ফিরাবার আগে দুরূদ ইব্রাহিম পড়তে হয়, ইব্রাহিমের নাম স্মরণ রাখতে হয়। কারণ ইব্রাহিম নবী তো আমার নবীর অনেক আগের নবী, তারপরও তাকে সালাম দিতে হয় কেন, তার নামে দুরূদ পড়তে কেন হয় কেন, দুরূদ ইব্রাহিমে ইব্রাহিমের নাম রয়েছে। তার মানে ইব্রাহিম নবী আল্লাহকে খুশি করেছেন। আল্লাহ বলেছেন ইব্রাহিম তুমি আমাকে খুশি করেছো, তোমার নাম কিয়ামত পর্যন্ত মুমিনের হৃদয়ে আমি জাগ্রত করে রাখবো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ প্রত্যেকটা মুমিনকে, মুসলমানকে বাধ্যতামূলক করে দিয়েছেন দুরূদ পড়া। নামাজ পেয়ে সালাম ফিরে আবার আগে দুরূদ পড়তে হয়, দুরূদ ইব্রাহিম। এখানে আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করি, ইব্রাহিমের পরিবারকে স্মরণ করি। ইব্রাহিমের পরিবার ইসমাইল, ইসহাক, সারা, হাজারা, এই 7 জন পরিবারকে আমরা স্মরণ করি। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়ে আল্লাহ আমাদের কোরআনে স্বতন্ত্রভাবে একটা সূরাও দান করেছেন, সূরা ইব্রাহিম, সূরা ইব্রাহিম। আবার ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আবুল আম্বিয়া, নবীদের বাবা বলা হয়। আল্লাহ তাআলা ইব্রাহিমকে 2টা সন্তান দান করেছেন, একটা হলো ইসহাক, আরেকজন হয় ইসমাইল। আল্লাহ বলেছেন আমি ইব্রাহিমের পরিবারের মধ্যেই নবী পৃথিবীতে যত নবী আসবে সমস্ত নবীকে ইব্রাহিমের পরিবারের ভিতর আমি সীমাবদ্ধ করে রেখেছি। ইব্রাহিমের বংশের ভিতর আমি নবীদেরকে সীমাবদ্ধ করে রেখেছি। কীভাবে? আল্লাহ তাকে 2টা সন্তান দান করেছেন, একটা হলো ইসহাক, ইসহাকের বংশ থেকে অনেকগুলা নবী এসেছেন। আরেকজন হলো ইসমাইল, ইসমাইলের বংশ থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। তাহলে দেখেন আল্লাহ বলছেন আমি আমার ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছি, তিনি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমাকে খুশি করেছে। আমি পুরস্কার হিসাবে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আমি ইব্রাহিমকে ইমাম বানিয়ে দিলাম, ইমাম হিসাবে সিলেক্টেড করলাম। ইব্রাহিমের নাম প্রত্যেকটা মানুষের নামাজের মধ্যে স্মরণ করবে। ইব্রাহিমের নামে স্বতন্ত্রভাবে একটা সূরাও দান করেছি। আর ইব্রাহিমের বংশ থেকে অনেক নবী রসুলের ব্যবস্থা আমি করেছি। যত নবী রসুল এসেছেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সব ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে, সব হলো ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে। তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে ইরাকের বাবেল শহরে। ইরাকের বাবেল শহরে, বর্তমান বাগদাদ, ইরাকের বাগদাদ নগরীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। তো এই জন্মগ্রহণ করেছেন কার ঘরে? তৎকালীন ইব্রাহিম আলাইহিস সালাম যেই দেশে দুনিয়াতে এসেছেন সেই দেশের তৎকালীন বাদশা ছিল নমরুদ। নমরুদের মন্ত্রী ছিলেন আজর। আজরের ঘরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। মূলত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দান করেছেন পৃথিবীতে বিপ্লব সৃষ্টি করার জন্য। বিপ্লব
কেমন করে ইব্রাহিম আলাইহিস সালাম এসে কিভাবে বিপ্লব সৃষ্টি করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আজরের মাধ্যমে দুনিয়াতে এসেছেন। আসার পরে তিনি দেখতে লাগলেন তৎকালীন যিনি বাদশা ছিলেন তিনি সহ সমস্ত মানুষগুলো মুশরিক, সবাই শিরিক করা শুরু করে দিয়েছেন। এমনকি ওনার আব্বাও মূর্তি পূজার ব্যবসা করতেন। তিনি সর্বপ্রথম তার বাবাকে দাওয়াত দেওয়া শুরু করলেন। বাবাকে বললেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইয়াবসুর। ও বাবা, এমন মূর্তির ইবাদত করে কেন যে মূর্তি কোনো কিছু শুনেও না, কোনো কিছু দেখেও না, ওই রকম একটা মূর্তির ইবাদত করে কেন। তো আরও বিভিন্ন বিষয়ে বাবাকে নসিহত করেছেন। তো বাবা রাগান্বিত হয়ে, বাবা ছিল নমরুদের মন্ত্রী, তো বাবা রাগান্বিত হয়ে বলছে, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক, তুমি যদি আমাকে দাওয়াত দাও মূর্তি পূজা ছেড়ে দেওয়ার জন্য যদি বলো, তাহলে আমি তোমাকে বাবা হয়ে বলছি তোমাকে আমি পাথর মেরে দুনিয়া থেকে শেষ করে দিব। ইব্রাহিম নবীকে বলছেন বাবা। এবং শুধু ততটুকু না, ওয়াহজুরনি মালিয়া, এবং আমার পরিবার থেকে তোমাকে বঞ্চিত করে দেব। বাবার সাথে তর্ক বিতর্ক হলো দাওয়াতের কারণে। বাবাকে নসিহত করেছে, বাবা মানে নেই। পরে তিনি দেখতে লাগলেন এলাকার সমস্ত মানুষরা সূর্য পূজা করতেছে, তারকা পূজা করতেছে, চন্দ্র পূজা করতেছে। তখন তিনি তাদেরকে যুক্তি দিয়ে বোঝাতে লাগলেন যে তোমরা চন্দ্রকে পূজা করে কেন? চন্দ্র তো রাতের বেলা উদিত হয়, দিনের বেলা হলে ডুবিয়ে যায়, হারিয়ে যায়। যে জিনিস ডুবিয়ে যায়, হারিয়ে যায়, সেটা তো কোনোদিন রব হতে পারে না। আবার সূর্যের কথা বললেন, তারা কেউ আবার সূর্যকে পূজা করতেছে, সূর্যর উপাসনা করতেছে, ইবাদত বন্দেগী করতেছে। তখন ইব্রাহিম নবী বলছেন, তোমরা সূর্যকে রব মানছো কেন? যে জিনিস দিনের বেলা থাকে, রাত্রে ডুবে যায়, হারিয়ে যায়, সেই জিনিস তো কোনোদিন রব হতে পারে না। আবার কেউ তারাকাকেও রব মনে করতেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তারাকা কোনোদিন রব হতে পারে না। যে জিনিস রাত্রে উদিত হয়, দিনের বেলায় ডুবিয়ে যায়, ওইগুলো তো রব হতে পারে না। তখন তিনি বললেন যে তারকা, সূর্য এবং চন্দ্র, এই সব কিছুর যিনি মালিক তিনি হবেন রব। তার পূজা, তার ইবাদত করো, তাকে আল্লাহ হিসাবে তোমরা মান্য করো। বলুন সুবহানাল্লাহ। এক কথায় বাবার সাথে তর্ক বিতর্ক হয়েছে। এলাকার মানুষকে যখন দিনের দাওয়াত দিলেন, এলাকার মানুষও তার থেকে দূরে সরতে লাগলেন। পরে আরেকটা ঘটনা ঘটলো, সেটা হলো মূর্তি ভাঙ্গার ঘটনা। মূর্তি ভাঙ্গার ঘটনা কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাম যেই সমাজে, যেই ইরাকের বাবেল শহরে দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে বিপ্লব সৃষ্টি করার জন্য মনোনীত করলেন, সেই এলাকার সমস্ত মানুষ, বাদশা সহ সব অগ্নি পূজারক, মূর্তি পূজারক, চন্দ্র পূজা করত, সূর্য পূজা করত, মূর্তি বানায় পূজা করত। তাদের এক মহান অনুষ্ঠান হতে, ইরাকের বাবেল শহরে যারা মূর্তি পূজা করত, তাদের একটা মূর্তিখানায় গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তিগুলো ভেঙে দিলেন, কেউ না জানার মতো ভেঙে দিয়ে বড় মূর্তি গলায় হাতুড়িটা লটকাইয়া রাখলেন। এবং সবাই সন্দেহ করলো ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামকে সন্দেহ করে সবাই ধরলো। ইব্রাহিমকে বললো, ইব্রাহিম তুমি কি এই কাজ করেছো? আমাদের খোদাকে ভেঙে দিয়ে এই জিনিসটাকে আমাদের বড় খোদার গলায় লটকাই কি তুমি দিয়েছো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমাকে জিজ্ঞাসা করছেন কেন? যার গলায় লটকানো আছে তাকে গিয়ে জিজ্ঞাসা করো। তিনি একথাও বলে নাই আমি ভাঙ্গি নাই, একথাও বলে নাই। তিনি হিকমতের সহিত বলেছেন, যার গলায় জিনিসটা লটকানো আছে তাকে গিয়ে প্রশ্ন করো, তাদেরকে কে ভাঙছে। তখন তারা সবাই বলতেছে ওরা তো কথা বলতে পারে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগে বললেন, যেই জিনিস কথা বলতে পারে না, যেই জিনিস কারো উপকার করতে পারে না, কোনো কিছু শুনতে পারে না, কাউকে কোনো কিছু বোঝাইতে পারে না, মা লা ইয়ানফাউ শাই, যে জিনিস কারো উপকার করতে পারে না, সেই জিনিসের ইবাদত করে কেন? সেই জিনিসকে তোমরা রব মানে কেন? তর্ক বিতর্ক হলো। এই তর্ক বিতর্ক তৎকালীন বাদশা নমরুদের কাছে গেল। তখন নমরুদ হুকুম করলো, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, বলল যে তোমরা ইব্রাহিমকে আগুনে জ্বালাইয়া দাও। হাররিকুহু, ইব্রাহিমকে ধরে হাত পা ধরে আগুনে জ্বালাইয়া দাও। এবং ওয়ানসুরু আলিহাতাকুম, আমাদের রবকে সাহায্য করো, তিনি আমাদের রবকে ভেঙেছেন। এখন আদেশ আসলো
আদেশ আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন তৈরি করলো। আগুন তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাবে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাবে, ইব্রাহিম আলাইহিস সালামকে সব ঠিকঠাক করলেন। তা আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই আগুনকে বলে দিলেন, হে আগুন, আমার ইব্রাহিমকে তোমার ভিতরে ফেলা হবে, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শীতল হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। তদ্রুপ তারা করেছে, ফেলাই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা আগুনকে ঠান্ডা এবং শীতল করে দিলেন, যাতে ইব্রাহিম আলাইহিস সালামের কষ্ট না হয়। তার পুরাটা জীবন পরীক্ষার মধ্যে কেটেছেন। তাহলে দেখেন, ওনার জন্ম হয়েছে ইরাকের বাবেল শহরে, বর্তমান বাগদাদ নগরীতে জন্ম হলেন। আল্লাহ তাআলা তাকে নবী হিসাবে মনোনীত করেছেন বিপ্লব সৃষ্টি করার জন্য, তাদের কুসংস্কারগুলো বন্ধ করার জন্য। তিনি সর্বপ্রথম বাবাকে দাওয়াত দিলেন। বাবা কি বলেছে, যে আমাকে যদি দাওয়াত দাও তাহলে আমি তোমাকে পাথর মেরে দুনিয়া থেকে শেষ করে দেব এবং তোমাকে তেজ্য পুত্র বলে ঘোষণা করব। এরপরে বাবার সাথে তর্ক বিতর্ক হয়েছে। এরপরে এলাকার মানুষদের সাথে যখন দাওয়াত দিতে গেছে, তারা বলছে ইব্রাহিম নষ্ট হয়ে গেছে। এরপরে রাষ্ট্রীয়ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানোর ব্যবস্থা করেছে। সেই আগুনকে আল্লাহ তাআলা ঠান্ডা এবং শীতল বানিয়ে দিয়েছে। চতুর্দিক থেকে যখন চাপ আসলো, তখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, ইব্রাহিম, যে ইরাকের বাগদাদ নগরীতে থাকার আর সুযোগ নাই, আপনি যে ইরাক থেকে হিজরত করে ফিলিস্তিনে চলে যান, ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে চলে যান। তখন আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে ফিলিস্তিনে চলে গেলেন। ফিলিস্তিনে যাওয়ার পরে কিছুদিন পরে সেখানে দুর্ভিক্ষ দেখা দেয়, অভাব অনটন দেখা দেয়। সেখান থেকে তিনি আবার মিশরে চলে গেলেন পরিবারকে নিয়ে, শুধুমাত্র একজন স্ত্রী, তার নাম হলো সারা নাকি মিশরে চলে গেলেন। মিশরে যাওয়ার পরে মিশরের যিনি বাদশা ছিলেন, তার চরিত্র নষ্ট ছিল। সেই কোনো মেহমান তার দেশে নারী নিয়ে গেলে তার চোখে যদি পড়ে, তার ইজ্জত নষ্ট করার জন্য সে ইচ্ছা করত। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফিলিস্তিন থেকে মিশরে গেছে, মিশরে যাওয়ার পরে এই সংবাদ মিশরের বাদশার কাছে গেলে, মিশরের বাদশা ঘোষণা দিল, তার সাথে যে নারী আছে সেই নারীকে আমার কাছে পাঠাইয়া দাও। উনি তো নবীর স্ত্রী, উনিও তো আল্লাহর ওলি একজন মহিলা। জোরপূর্বক নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হযরত সারার ইজ্জত নষ্ট করার জন্য সে যখন ইচ্ছা পোষণ করলো, তখন হযরত সারা বললেন যে আমার সাথে কথা বলার আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। তখন তিনি সুযোগ দিলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করে তিনি বললেন, আল্লাহকে বললেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, ও আল্লাহ, আপনি যদি জেনে থাকেন, আমানতু বিকা ওয়া রাসূলিকা, আমি আপনার প্রতি ঈমান এনেছি এবং আপনার নবী ইব্রাহিমের প্রতি ঈমান এনেছি, এই জিনিসটা যদি আপনি জেনে থাকেন, ওয়া আহসানতু ফারাজি, এবং আমি আমার ইজ্জতকে কোনোদিন নষ্ট করি নাই আমার স্বামী ছাড়া, এই কথা যদি আপনি জেনে থাকেন, তাহলে ফালা তুসাল্লিত আলাইয়াল কাফের, এই কাফের মাধ্যমে আমার জন্য ইজ্জত নষ্ট না হয় সেই ব্যবস্থা আপনি করে দেন। সুবহানাল্লাহ। নামাজ পড়ে যেখানে দোয়া করেছে, সাথে সাথে ওই মিশরের চরিত্রহীন বাদশার হাত পা অবশ হয়ে গেল, সামনে আর হাত পা বাড়াইতে পারতেছে না, অবশ হয়ে গেল। তখন তিনি আবার হযরত সারাকে বললেন, তিনি বললেন যে এটা সাধারণ কোনো মহিলা নয়, এটার সাথে আকাশের মালিকের সাথে সম্পর্ক রয়েছে। তখন তিনি বললেন, আমার যা হয়েছে ভুল হয়ে গেছে, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যে ইচ্ছা করেছি সেটা আর হবে না। তিনি হযরত সারা দোয়া করলেন, তিনি সুস্থ হয়ে গেলেন। সুস্থ হয়ে যাওয়ার পর আবার হাত পা বাড়া শুরু করলেন। এইভাবে 3বারে, তৃতীয়বারে আবার আকুতি মিনতি জানার পরে যে আমি যা করেছি ভুল করেছি, আমি আর বেয়াদবি করব না, আপনি আমার জন্য আরেকটু দোয়া করেন। হযরত সারা দোয়া করলেন। দোয়া করার পরে তিনি আবার সুস্থ হয়ে গেলেন। সুস্থ হয়ে যাওয়ার পরে তার কাছে বুঝ আসলো উনি সাধারণ কোনো মহিলা নন, ওনার সাথে আকাশের মালিকের সাথে সম্পর্ক রয়েছে। তখন তিনি কি করলেন, মিশরের চরিত্রহীন বাদশাহ, তার পক্ষ থেকে অনেকগুলা ধন সম্পদ, সাথে তার পক্ষ থেকে একজন মহিলাকে সারার জন্য, সেবার জন্য দেওয়া হলো, তার নাম হলো হযরত হাজারা। বলুন সুবহানাল্লাহ।
হাজারা নামক একটা মহিলাকে হযরত সারাকে দেওয়া হলো, যে তার পাওয়ার দেখে, তার ইমানি শক্তি দেখে, দিনদারিয়ত দেখে ওই হযরত সারার সেবার জন্য তাকে দিলেন। তখন অনেকগুলা ধন সম্পদ এবং সেই মহিলাটাকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা হাজারা তিনজন আবার ফিলিস্তিনে চলে আসলেন। ফিলিস্তিনে আসার পরে হযরত সারা হাজারাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবাহ করাইয়া দিলেন। নিজের স্ত্রী আরেকজন মহিলাকে স্বামীর সাথে বিবাহ করাইয়া দিলেন। তাহলে এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হলো দুইটা। যে মহিলাটা মিশরের বাদশা সারাকে দিয়েছেন হাজারা, সেই হাজারার গর্ভে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে একটা সন্তান হয়েছেন। সেই সন্তানের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। সেই ইসমাঈলের বংশ থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেটার পরে সারার গর্ভে আরেকটা সন্তান এসেছেন, সেটা হলো ইসহাক। তাহলে দুইজন স্ত্রীর থেকে দুইজন সন্তান হয়েছেন। দুজন নবী থেকে অনেকগুলা নবী দুনিয়াতে এসেছেন। ইসমাইলের উরুস দিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইসহাকের বংশ থেকে অনেকগুলা নবী আল্লাহ দান করেছেন। তা আল্লাহ বলেছেন যে আমি ইব্রাহিমের পর থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রসুল আসবে সব ইব্রাহিমের বংশের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি। সুবহানাল্লাহ। তা আল্লাহ বলেন যে আমি আমার ইব্রাহিমকে কত পরীক্ষা করেছি, সব পরীক্ষায় ফাআতাম্মাহুন্না, তিনি পরিপূর্ণভাবে আমাকে খুশি করেছে। তা আমি আল্লাহ ইব্রাহিমের উপর খুশি হয়ে আমি ইব্রাহিমকে ইন্নী জাইলুকা ফিন্নাসি ইমামা, গোটা জগতের মানব জগতের জন্য আমি আমার ইব্রাহিমকে ইমাম হিসাবে নির্ধারণ করে দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিমে পৃথিবী যতদিন থাকবে ইব্রাহিমের নাম ততদিন স্মরণ থাকবে। এই জন্য আমাদের প্রত্যেকটা নামাজে সালাম ফিরাবার আগে দুরুদ ইব্রাহিম পড়ে ইব্রাহিমের জন্য আমরা দুরুদ সালাম পাঠ করে আমরা ইব্রাহিম ইসলামকে স্মরণ করি, এবং তার নামে স্বতন্ত্রভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীম একটা সূরাও দান করেছে। সুবহানাল্লাহ। তো এই ইতিহাসের কিতাবে পাওয়া যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে অনেকগুলো পরীক্ষা করেছেন। পুরা জন্ম থেকে নিয়ে তার পুরা জীবনটা পরীক্ষায় কেটে গেছে। তো এই জন্য আল্লাহ বলেছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি আমার ইব্রাহিমকে একজন কাছের বন্ধু হিসাবে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিমকে খলিল হিসাবে আমি গ্রহণ করলাম। ইব্রাহিম আলাইহিস সালামের সিরাতের কিতাবের মধ্যে রয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান হলো ইরাকের বাবেল শহরে। তিনি ফিলিস্তিনে চলে গেলেন। ফিলিস্তিন থেকে পায়ে হেঁটে হেঁটে মক্কা শরীফে 5 বার তিনি গিয়েছেন। পায়ে হেঁটে হেঁটে মক্কা শরীফে 5 বার গিয়েছেন। 5 বার কীভাবে গিয়েছেন তা সিরাতের কিতাবে এসেছেন যে একবার গিয়েছেন আল্লাহ তাআলা হুকুম করেছেন যে ইব্রাহিম, তোমার স্ত্রী হাজারা এবং ইসমাইলকে তুমি তোমার সুকের আড়ালে রেখে আসো। ফিলিস্তিনে থাকা অবস্থায় ছোট মাসুম বাচ্চা ইসমাইল এবং তার মা হাজারাকে সুকের আড়ালে ফিলিস্তিন থেকে মক্কা নগরীতে রেখে আসো। তা আল্লাহ নির্দেশ পাওয়ার পর আল্লাহ হুকুম করেছে, কোনো কথা বলে নাই, আল্লাহর হুকুম আদেশ পালনার্থে সাথে সাথে নিয়ে গেলেন। নিয়ে আল্লাহর খানায় খাবার পাশে তাদেরকে রেখে আসলেন, সামান্য খাবার সামান্য পানি দিয়ে। তখন তাদেরকে রেখে চলে আসতেছেন। চলে আসার সময় হাজারা বলতেছেন, ইসমাইলের মা বলতেছেন, ও ইব্রাহিম, ইয়া ইব্রাহিম আইনা তাজহাব, ও ইব্রাহিম আমাদেরকে ফেলে কোথায় চলে যাচ্ছে? এখানে কোনো মানুষ নাই, কোনো জনবসতি নাই, গাছপালা ভরপুর, কোনো মানব বলতে কোনো মানব নাই। আমি একটা ছোট্ট বাচ্চা নিয়ে, সামান্য খাবার নিয়ে, সামান্য পানি নিয়ে আমাদেরকে এখানে কেন রেখে যাচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলছেন না, চলে যাচ্ছেন। হাজারা এভাবে ডাক দিতেছেন। শেষে হাজারা বললেন, ও হয় স্বামী ইব্রাহিম, এইভাবে কি রেখে যাওয়ার জন্য আকাশের মালিক নির্দেশ দিয়েছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, হ্যাঁ, আমাকে আমার রব নির্দেশ দিয়েছে। ওইদিকে অন্তর ফেটে যাচ্ছে, আল্লাহর আদেশ পালনার্থে সেখানে রেখে আসলেন। কিন্তু একজন ছোট্ট মাসুম বাচ্চা এবং একজন অসহায় মহিলাকে
মানবহীন এলাকায় রেখে আসা কতটা কষ্টের বিষয়। কষ্ট থাকলেও কিন্তু দেখাচ্ছে না। তো একথা যখন বললেন আমার রব আমাকে রেখে আসার জন্য বলেছেন, তো হাজারা বললেন যে আকাশের মালিক এখানে আমাদেরকে রেখে আসার জন্য রেখে 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 রাখতে বলেছেন, সে আকাশের মালিক আমাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। তিনি চোখের আড়াল হয়ে একটা দোয়া করলেন, কোরআন শরীফে এসেছেন। তিনি বললেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, ও আকাশের মালিক, আমি ছোট্ট একজন মাসুম বাচ্চা এবং আমার একজন অসহায় স্ত্রীকে মানবহীন এলাকায় রেখে যাচ্ছি, আমার এই পরিবারকে আপনি হেফাজত করিয়ে। সুবহানাল্লাহ। সামান্য খাবার, সামান্য পানি দিয়ে চলে যাচ্ছি, এগুলা কোন দিন শেষ হবে জানি না, কিন্তু এদেরকে আমি আপনার কুদরতে হাতে সুপুর্দ করে দিলাম। তো পানি শেষ হয়ে গেছে, খাবার শেষ হয়ে গেছে, বাচ্চা মার বুচ্চু পাচ্ছে না, ওই হাজারা পানির পিপাসায় হাউমাউ করতেছে। তখন পানির জন্যে সেখানে দুইটা পাহাড়, সাফা আর মারওয়া, সেই একবার দৌড়ে সাফাতে যায় আর একবার দৌড়ে মারওয়াতে যায়। এইভাবে দৌড়ে দৌড়ে 7 বার দৌড়াদৌড়ি করলেন। এই দৌড়াদৌড়ি আকাশের মালিকের কাছে এত পছন্দ হলেন, আকাশের মালিক কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিদের জন্য এটাকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, হজের কার্যকলাপ এই ইব্রাহিমের পরিবার থেকে এসেছে। তো হাজারা আলাইহিস সালাম 7 বার দৌড়াদৌড়ির শেষের দিকে ওইদিকে সন্তানের দিকে নজরও আছে, আবার এদিকে পানির জন্য ওইদিকে চোখও ঘোরাচ্ছেন, কোথায় পানি দেখা যাচ্ছে কিনা, কোথাও থেকে মানুষ আসতেছে কিনা। এই 7ম বারে দেখা যাচ্ছে সন্তানকে যেখানে রেখে আসছিল সেখানে পানি দেখতেছিলেন। তখন তাড়াহুড়া করে তিনি সাফা মারওয়া থেকে দৌড়ে সন্তানের কাছে আসলেন। আসার পরে দেখতেছেন পানি জম 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 করে পানি উঠতেছে। তখন তিনি তার ভাষায় পানিগুলো থামার জন্য বলতেছেন জম জম জম, হে পানি থামো থামো থামো। সেই দিন থেকে সেই পানির নাম হয়ে গেল জমজমের পানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর, এই জন্য হাদিস শরীফে আছে, পৃথিবীর সমস্ত জায়গাতে যদি পানি শেষ হয়ে যায় কিন্তু জমজমের পানি কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। পানিটা এমনভাবে আল্লাহ তৈয়ার করেছেন যে পানির ভিতর পানির তৃষ্ণাও মিটাবে, খাবারের চাহিদাও মেটাবে। একসাথে দুইটা জিনিস একটা জিনিসের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই পানিগুলাকে হযরত ইসমাইল এবং হাজারা জীবনযাপন করেছেন। আস্তে আস্তে মানব বসিত হলো। তাহলে একবার আল্লাহর হুকুমে হাজারা এবং ইসমাইলকে রেখে আসলেন। এরপরে কিছুদিন পরে ইসমাইল যখন বড় হলেন, আবার তিনি রেখে চলে আসলেন ফিলিস্তিনে তাদেরকে রেখে। যখন বড় হলেন, 8, 9, 10 বছরের মতো হলেন, আল্লাহ আবার নির্দেশ দিলেন, ইব্রাহিম, যে সন্তান বড় হয়েছে এবার আমার হুকুমে সেই সন্তানের গলায় ছুরি দিতে যাও। আবার তিনি সন্তানকে ছুরি দেওয়ার জন্য গেলেন আল্লাহর হুকুমে। ছুরি দেওয়ার জন্য নিলেন, কিন্তু আল্লাহ বলছেন যে এটা আমি পরীক্ষা করতেছি। ছুরি দিয়েছে আল্লাহর প্রেমে, কিন্তু আল্লাহ বলছেন ইব্রাহিম ছুরি দিতে হবে না, আমি যেটা চেয়েছি সেটা তুমি করে ফেলেছো। সুবহানাল্লাহ। ওয়াফাদাইনাহু বিযাবহিন আযীম। আকাশ থেকে আল্লাহ তাআলা একটা দুব্বার ব্যবস্থা করে দিয়েছেন। ইসমাইলের গলার পরিবর্তে সেখানে দুব্বা বসে গেল, দুব্বা কেটে গেল। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, কোরবানি এসেছে ইব্রাহিমের বংশ থেকে। এটা হলো 2 বার। তৃতীয়বার হলো ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন। ইসমাইল আলাইহিস সালাম বড় হওয়ার পরে তিনি বিবাহ শাদী করেছেন। তিনি তাদেরকে রেখে আবার ফিলিস্তিনে চলে আসলেন আল্লাহর নির্দেশে। তৃতীয়বার আবার গিয়েছেন ইসমাইলের কাছে। তখন ইসমাইল আলাইহিস সালাম বিবাহ করেছেন। ইসমাইল আলাইহিস সালাম বিবাহ করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তাকে দেখতে গেছেন। গিয়ে বললেন যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত কাইফা হালুকুম। গিয়ে বললেন যে তোমরা কেমন আছো, তোমাদের অবস্থা কেমন। গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কিন্তু যিনি ঘরে আছেন তিনি জানেন না এটা যে ইব্রাহিম, উনি যে আমার স্বামীর বাবা, এটা তিনি জানেন না। এবং গিয়ে বলছেন যে তোমরা কেমন আছো। পরিবার থেকে উত্তর আসলো, নাহনু বিশাররিন ওয়াফি যাইকিন ওয়াফি শিদ্দাতিন। পরিবার থেকে আওয়াজ আসলো যে আমরা খুব কষ্টেতে আছি, খুব দুঃখেতে আছি, আমাদের দিনকাল খুব কষ্টেতে যাচ্ছে। এ কথা শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, এই ঘরের মালিক ইসমাইল যখন আসবে আনিকরি আলাইহিস সালাম, আমার পক্ষ থেকে ইসমাইলকে একটা সালাম বলিও। এবং আরও বলবা ওয়াগুইয়ারু উতবাতু ফি বাবিন, ঘরের চৌকটটার জন্য সে পরিবর্তন করে ফেলে। তখন
তখন ঘর থেকে আওয়াজ আসলো যে হ্যাঁ, আমি একথা ইসমাইল আসলে বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। উনি যে ওনার স্বামীর বাবা উনি জানেন না। আসার পরে ইসমাইল নবী তো নবী, ওনার বাবাও তো নবী। তিনি বুঝে ফেললেন যে এখানে একজন নবীর অবস্থান হয়েছে, এখানে একজন নবী এসেছে, নবীর গন্ধ তিনি পেয়েছেন। তখন তিনি তার পরিবারকে বললেন যে এখানে কি কেউ এসেছিল? তখন তিনি বললেন যে হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ এসেছিল, এসে আমাদেরকে কেমন আছে জানতে চেয়েছে। আমরা বলেছি খুব কষ্টতে আছি, খুব দুঃখতে আছি, এবং আপনাকে একটা সালাম দেওয়া হয়েছে এবং গরুর চৌকটটার জন্য গরুর চৌকট পরিবর্তন করার জন্য বলেছেন। তখন তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তিনি তো আমার যালিকা আবি, তিনি তো আমার বাবা, যিনি এসেছিলেন তিনি তো আমার বাবা, উনি তোমাকে তালাক দেওয়ার জন্য বলেছেন। কেন তালাক দেওয়ার জন্য বলেছেন? যে নবীর পরিবার আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর নাশকরি করবে, এটা হতে পারে না। যে মহিলাটা আল্লাহর নাফরমানি করলে এটা নবীর পরিবারের অংশ হতে পারে না। এই জন্য ইব্রাহিম বললেন যে এই মেয়ে দিয়ে আমার ইসমাইলের শান্তি আসবে না, আমার ইসমাইল যেন এই মেয়েটাকে তালাক দিয়ে ফাইসালা করে ফেলে। তো ইব্রাহিম ইসলামের কথা অনুসারে ইসমাইল আলাইহিস সালাম তাকে তালাক দিয়ে দিলেন। এরপর আরেকটা বিয়ে করলেন। আবার কিছুদিন পরে ইসমাইল আলাইহিস সালাম আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। আসার পরে বললেন তোমরা কেমন আছো? তারা বলছে আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। এবং ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে মা তাআমুকুম ওয়া মা শারাবাকুম, তোমরা কি খাও এবং তোমরা কি পান করো? তখন ঘর থেকে আওয়াজ আসলো আল্লাহমা এবং ওয়াল মা, আমরা গোশত খাই এবং পানি খাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহুম্মা বারিক লাহুম ফিল লাহমি ওয়াল মা, ও আল্লাহ এই পরিবারের খাবারে, গোশততে এবং পানিতে অফুরন্ত বরকত দান করো। এবং তিনি আরেকটা কথা বলেছেন এবং বলেছেন যে ইসমাইল আসলে আমার পক্ষ থেকে একটা সালাম দিবা এবং সে যেন গরুর চৌকটটাকে হেফাজত করে, একথা বলেছেন। আবার ইসমাইল আসলেন, একথা বললেন। তখন তিনি বললেন যে উনি আমার বাবা, উনি তোমাকে আমার সাথে রাখার জন্য বলেছেন, তোমাদের প্রশংসা করেছেন, সুবহানাল্লাহ। এ হলো চতুর্থবার। এরপরে ইসমাইল একটু আরও বড় হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আবার কিছুদিন পর আবার গেলেন, গিয়ে বললেন ইসমাইলকে বললেন বাবা, আল্লাহ আমাকে হুকুম করেছে এই আল্লাহর ঘরটা সংস্কার করার জন্য। ইব্রাহিম আর ইসমাইল দুজন মিলে আল্লাহর ঘর সংস্কার করলেন, নির্মাণ করলেন। এই জন্য আল্লাহর ঘরের পাশে একটা মকাম ইব্রাহিম আছে, যেই জায়গাতে দাঁড়িয়ে তিনি আল্লাহর ঘর সংস্কার করেছেন। যখন উপরে ওঠার প্রয়োজন হতো সেই পাথরে উঠতেন, পাথরটা অটোমেটিক লিফটের মতো উঁচু হয়ে যেত, বলুন সুবহানাল্লাহ। ওইখানে উঠে আল্লাহর ঘর সংস্কার করেছেন। সংস্কার করার পরে আল্লাহর ঘর তৈয়ার করার পরে দুজন দোয়া করলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও মালিক, আপনার নির্দেশে আমি অনেক কিছু করেছি, আপনার নির্দেশে আপনার ঘর নির্মাণ করলাম। এই যে আমরা বাপ পুত মিলে দুইজনে যে আপনার ঘর সংস্কার করলাম, আবার আপনার কুদরতে হাত দিয়ে এই ঘরকে কবুল করে নেন, সুবহানাল্লাহ। আমাদের কাজকে আপনি কবুল করেন, আমাদের কষ্টকে কবুল করেন। আল্লাহ কবুল করেছেন। আল্লাহ কি বলেছেন? আযদিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান। ও ইব্রাহিম, তুমি আমার ঘর নির্মাণ করেছো, ভালো কথা, তোমাদের দোয়া দরখাস্ত আমি কবুল করেছি। এবার তুমি এই ঘরের জন্য মানুষকে ডাকো, হজ করতে আসার জন্য বলো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে মানুষকে বড় করে আজান দিলেন, হজের জন্য এলান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ, এখানে তো সীমিত মানুষ, আমার আওয়াজ মুষ্টিমেয় দু একজন শুনবে, আমার আওয়াজ পৃথিবীর মানুষ তো শুনবে না। তখন আল্লাহ বললেন যে ইব্রাহিম, তুমি একটু এলান দাও, একটা ডাক দাও, সেই ডাক আমি পুরা পৃথিবীর আনাচে কানাচে শোনাইয়া দেবো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই দিন থেকে হজের মাসলা মাসাইল কার্যকলাপ এগুলো এসেছে। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের পুরা পরিবারকে কেন্দ্র করে আল্লাহ হজের বিধান, কোরবানির বিধান আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য আল্লাহ বলেন, আমি আমার ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছি, তিনি সব পরীক্ষায় ফাতাম্মাহুন্না, তিনি পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়েছেন, আমাকে খুশি করেছেন। তা আমি আল্লাহ খুশি হয়ে তাকে একটা পুরস্কার দিয়েছি। সেটা কি? ইন্নী জাইলুকা ফিন্নাসি ইমামা। গোটা মানব জগতের জন্য আমার ইব্রাহিমকে ইমাম হিসাবে আমি নির্ধারণ করে দিলাম, সুবহানাল্লাহ। ইব্রাহিমের নাম পৃথিবী যতদিন থাকবে ততদিন ইব্রাহিম নবীর নাম থাকবে। এই হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী, তার পরিবার নিয়ে আলোচনা।
কারণ এই বিষয়টা এই জন্য বলেছি, জিলকাদা জিলহাস, এই যে মাসে বড় বড় দুইটা আমল, কোরবানি এবং হজ, এগুলা সব হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের এই 5 জন পরিবারকে কেন্দ্র করে। তাহলে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান কেমন ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ধৈর্য কেমন ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের তাওয়াক্কুল কেমন ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান, তাওয়াক্কুল এবং ধৈর্য গোটা মানব জগতের জন্য এর ভিতর শিক্ষার বিষয় রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান, তাওয়াক্কুল এবং ধৈর্য আমাদের অন্তরে দান করে। আমিন।